ভালো করে খা, আমি রেস্ট নিচ্ছি। খাও খাও খাও, শোনা আমাকে খাও। সারা বসছি, কষ্ট হয়ে গেছে। আল্লাহ, খা আপনারা ভালো করে খা। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ছাগল খাচ্ছে ছোট বাচ্চা। এই চল আজকে একটা বুঝ করতেই হবে, বহুত দিন বড় বুঝ করিনি, চল ওটা একটু শিখে ভাঙাই দিয়েছে। ওরা দুজন মিলে আজকে একটু সাপোর্ট দিয়ে দিই, আজকে ধরে দেবে। চল এই ভাইপো, কি অবস্থা? ছাগল খাচ্ছিস? হ্যাঁ, ছাগল একটা আমারে দি। না এটা আমার মহাজনের ছাগল, হিসেব করে আমার কাছে ছাগল দিচ্ছে খাওয়াইতে, আমি তো চাকরি করি। আরে সমস্যা নেই তো, এতগুলো ছাগলের ভিতরে একটা ছাগল আমারে দিয়ে দিবি, কেউ নেই, কেউ দেখছিস না এখানে। মহাজনরে বলবি এই যে জঙ্গল থেকে বাঘ এসে ছাগল নিয়ে চলে গেছে, কেউ দেখতেছে না, কেউ না, একটা দিয়ে দেন। আমি যদি আমার মহাজনের বলি যে বাঘে খেয়ে গেছে, সেও দেখা যাচ্ছে আমার কথা বিশ্বাস করবে না, আমার খুব বিশ্বাস করে। ঠিক আছে, দেখেন আপনারা যা কিছু করবেন সবকিছু বলে আল্লাহ পাক দেখতেছে। সবার দুনিয়া সবার চোখ লুকোনো যায়, কিন্তু আল্লাহর চোখ লুকোনো যায় না। আল্লাহ সবকিছু দেখতে পারে, বুঝেছেন? আল্লাহ সব দেখতে পারে, তাই না? পানির তলে কি হচ্ছে সেটাও কিন্তু আল্লাহ তাআলা দেখতে পারবে। পাহাড়ের ভিতরে কালো পাথর, সে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ পাক শুনতে পারে। আল্লাহ পাক সবকিছু শুনতে পারে। দেখ বস, আমরা যে নেশা করি আল্লাহ তো দেখতে পাচ্ছি। এটাও তো আল্লাহ পাক দেখে। অবশ্যই আল্লাহ পাক সবকিছু দেখে। বস, আজকে একটা নেশা পান করবো। তোমার সততায় আমরা মুগ্ধ, আজকের থেকে আমরা আর কোনো পাপ কাজ করবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোন মানুষকে কোথায়, কোন কথায়, কিভাবে হেদায়েত দিবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে।